প্রিপারেশন উইথ এবিসির আরেকটা টিউটোরিয়াল ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আমি অর্ধেন্দু। আমরা সিটেট 2023 প্রিপারেশন নিচ্ছি, তোমরা জানো, ম্যাথমেটিক্সের। তাই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর তোমাদের সিটেট পরীক্ষার খুব বেশি দেরি নেই, তাহলে এই ভিডিওগুলো যদি একবার দেখে নাও তাহলে কিন্তু তোমার শর্ট টাইমে একটা প্রিপারেশন হয়ে যাবে। চলে আসছি আজকের ক্লাসে। দেখো কোশ্চেনে কি বলেছে, দ্য অ্যাভারেজ অফ এ গ্রুপ অফ মেন is increased by 5 years when a person aged of 18 years is replaced by a new person of aged 38 years. How many men are there in the group? ঠিক আছে, কোশ্চেনটা বুঝতে পারছো? তো এখানে যখন এই রিপ্লেসমেন্টের বিষয়টা থাকবে তখন তোমাকে একটা ইকুয়েশন ফর্ম করতে হবে। এবার দেখো আমরা সেই ইকুয়েশনটা কিভাবে ফর্ম করব। না, এখানে বলছে এভারেজ অফ এ গ্রুপ অফ মেন ইজ ইনক্রিজড বাই এত, ঠিক আছে, when a person, তাহলে আমরা ধরে নিলাম যেটা এভারেজ ছিল সেটা হচ্ছে এ। ওকে, এবারে কি হচ্ছে না, এই যে এ এজটা সেটা 5 বছর বেড়ে যাচ্ছে যখন কি হচ্ছে এ পার্সন অফ 18 ইয়ার্স, একটা 18 বছরের ব্যক্তি বেরিয়ে যাচ্ছেন এবং একটা নতুন ব্যক্তি ঢুকছেন যার বয়স হচ্ছে 38 বছর, ঠিক আছে। তাহলে হাউ মেনি ম্যান আর দেয়ার, তাহলে আমরা ধরলাম এখানে প্রথমে যেটা মেন ছিল সেটা হচ্ছে এম, তাহলে এটাও হবে এম, বুঝতে পারছো? তাহলে এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ এটা আমাদেরকে জাস্ট সলভ করতে হবে, তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব। এখানে উত্তরটা কিভাবে পাচ্ছি দেখো, এটা এম এ হবে, এটা এম এ হবে। আমরা শর্ট টেকনিকে করা মানে অনেক সময় কিন্তু আমাদেরকে অনেক ক্যালকুলেশন মুখে মুখে করতে হবে। তাহলে 5 এম থাকলো, এম এ কেটে গেছে, আর এটা হচ্ছে 20, ঠিক আছে। তাহলে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 4, মানে 4 জন ব্যক্তি ছিল, ঠিক আছে, 4 জন ব্যক্তি ছিল ওই গ্রুপটাতে। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, দ্য অ্যাভারেজ এজ অফ 3 বয়েজ ইজ 15 ইয়ার্স ইফ দেয়ার এজেস আর ইন রেশিও 3:5:7, দ্য এজ অফ দ্য ইয়ংগেস্ট বয় ইজ, ঠিক আছে। এখানে এটা রেশিওর অঙ্ক, তো এখানে আমরা কি করব, এই যে তিনটের যোগফল সেটা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে 15। তাহলে 15 রেশিও হচ্ছে এদের অ্যাভারেজ এজ, যেটা অ্যাভারেজ এজ হচ্ছে 15 ইন্টু 3 জন আছে, তার মানে টোটালটা হচ্ছে 45 এর সমান, ঠিক আছে। তাহলে আমাদেরকে বের করতে হবে ইয়ংগেস্ট বলতে 3, তাহলে 3 মানে এটা যদি 5 ভাগ হয় তাহলে এখানে এটাও হবে জাস্ট 5 ভাগ, তাহলে 5 ভাগ করলে হচ্ছে 9, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এবার দেখো নেক্সট কোশ্চেন চলে এসছে, ইন এ বোর্ড দেয়ার আর 8 men whose average weight is increased by 1 kg when one man of 60 kg is replaced by a new man. এখানে এই যে বললাম রিপ্লেসড, আগেও দেখো একটা অঙ্ক পেয়েছিলে, এখানে একটা ইকুয়েশন করে নেওয়া কিন্তু সব থেকে সহজ হবে। হোয়াট ইজ দ্য ওয়েট অফ নিউ কামার, তাহলে আমাদের এখানে অ্যাভারেজ যেটা আছে সেটা ধরলাম এ। তাহলে ইন এ বোর্ড দেয়ার আর 8 men whose average weight is, আমরা জানি না, কিন্তু 8 জন ব্যক্তির অ্যাভারেজ এজ মানে হচ্ছে টোটাল এইটা ইজ ইকুয়াল টু কি হচ্ছে না, তাদের 1 কেজি বেড়ে যাচ্ছে, মানে অ্যাভারেজটা 1 কেজি বেড়ে যাচ্ছে 8 জন ব্যক্তির। যখন কি হচ্ছে না, এই যে ভ্যালুটা ছিল এর থেকে 60 কেজি একজন ব্যক্তি বেরিয়ে যাচ্ছেন এবং একজন নতুন ব্যক্তি আসছেন যার ওজনটা আমরা জানি না এন, ঠিক আছে। তাহলে একটা ইকুয়েশন পেয়ে গেলে, এবারে ইকুয়েশনে 8 কেটে যাবে, তাহলে এদিকটায় থাকছে 8, এদিকটায় থাকছে 60, তাহলে আমাদের এন এর দরকার। তাহলে এন সমান হচ্ছে এটা যেহেতু 8, এটা -60টা এইদিকে এসে প্লাস হয়ে যাবে, মানে হয়ে যাচ্ছে 68 ইয়ার্স, সরি 68 কেজি। তাহলে হোয়াট ইজ দ্য ওয়েট অফ নিউ কামার, 68 কেজি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারছো? নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দ্য অ্যাভারেজ এজ অফ 9 স্টুডেন্ট অ্যান্ড দেয়ার টিচার ইজ 16 ইয়ার্স। ওকে, 9 জন ছাত্র ছাত্রী এবং একজন টিচারের যেটা গড়
বয়সের সেটা হচ্ছে 16 বছর। তার মানে টোটাল আছে 10 জন। তাহলে 10 জনের মোট যেটা এজটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 160 ইয়ার্স, তাই তো? এরপরে হচ্ছে দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফার্স্ট 4 স্টুডেন্ট ইজ 19। তাহলে 4 জনের হচ্ছে টোটাল যেটা এটা হচ্ছে 76 অ্যান্ড দ্যাট অফ দ্য লাস্ট 5 10 ইয়ার্স। তাহলে বাকি 5 জনের হচ্ছে 10 করে, তার মানে 50। এই দুটোতে যদি যোগ করা হয় তাহলে দেখো আসছে 126 ইয়ার্স, 126 ইয়ার্স হচ্ছে 9 জন ছাত্রের শুধুমাত্র বয়স মোট, এবং 160-এর ভেতরে 9 জন স্টুডেন্ট এবং তাদের টিচারের টোটাল বয়স দেওয়া আছে। তাহলে এখান থেকে যদি বিয়োগ করে দাও তাহলে দেখো আসছে 34 ইয়ার্স, অর্থাৎ ওই যে টিচার রয়েছেন তার এজ হচ্ছে 34 ইয়ার্স। ওকে, এরকম সোজা সোজা কোশ্চেন থাকবে সিটেটে, খুব জটিল কোশ্চেন কিন্তু তোমাদের পড়ে না। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দ্য অ্যাভারেজ মার্কস অবটেন্ড বাই 22 ক্যান্ডিডেটস ইন এ এক্সামিনেশন ইজ 45। তাহলে এখানে আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা এবং এটা অ্যাভারেজটা। তাহলে টোটাল মার্কস যেটা হচ্ছে সেটা কত না 22 ইন্টু 45 ইজ ইকুয়াল টু 990 নাম্বার টোটাল। ওকে, এবারে দেখো দ্য অ্যাভারেজ মার্কস অফ ফার্স্ট 10 ক্যান্ডিডেটস। এখানে 10 জন ক্যান্ডিডেটের মোট হচ্ছে ওই আগের মতোই আমরা করছি 55 করে 550। ওকে, অ্যান্ড দোজ অফ লাস্ট 11 ইন্টু 40 মানে হচ্ছে 440। তাহলে এটা টোটাল হচ্ছে 990। তাহলে দেখো এখানে দুটোতে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে টোটাল হচ্ছে 10 জন আর 11 জন মানে হচ্ছে 21 জনের মোটটা দেওয়া আছে। তাহলে দ্য নাম্বার অফ মার্কস অবটেন বাই দ্য 11th ক্যান্ডিডেট সেটা অবশ্যই 0 হয়ে যাবে। ঠিক আছে, চলে আসছি নেক্সট কোশ্চেনে। দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট 5 অড মাল্টিপল অফ 3। তাহলে মাল্টিপল মানে হচ্ছে 3 মাল্টিপলটা হয় 6, কিন্তু অড মাল্টিপল বলেছে তাহলে এটা হচ্ছে 9। তারপর একটা 12 হয়, কিন্তু যেহেতু অড বলেছে তাহলে 12টাও নেব না। নেক্সট আসছে 15, একই রকমভাবে 18 নেব না, 21, একই রকমভাবে 24 নেব না, তারপর 27। এরপরে দেখো এই দুটোতে আমরা যোগ করলাম 30 হলো, এই দুটোতে যোগ করলাম 30, 30, 30, 60, 45। তাহলে এটা টোটাল যোগফলটা কত হবে? এদেরকে যখন যোগ করব তখন এটা হচ্ছে 75। আর এখানে নাম্বার রয়েছে 5টি, তাহলে 5 15তে হয় 75, মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি নেক্সট কোশ্চেনে। দ্য অ্যাভারেজ এজ অফ গ্রুপ অফ 20 girls is 15 years and that of another group of 25 boys it is 24 years. The average age of two groups mixed together is কোনটা? তো তাহলে এক্ষেত্রে দেখো তোমাকে প্লেন গুণ করতে হবে এই দুটোতে। গার্ল গ্রুপ যেটা রয়েছে তার সাথে গার্ল গ্রুপের যেটা অ্যাভারেজ তার গুণ করতে হবে, এবং বয়েজ গ্রুপ যেটা রয়েছে এবং তার যেটা অ্যাভারেজ এজ সে অ্যাভারেজ এজের গুণ করতে হবে, এবং এই টোটালটাকে যতজন গার্ল এবং বয়েজ মিলে হচ্ছে সেটাকে ভাগ করতে হবে, মানে 25 প্লাস 20, ঠিক আছে, বা 20 প্লাস 25। তাহলে এখানে দেখো এটা হচ্ছে 300, আর এটা দেখো 25 25 থাকলে হতো 625, একটা 25 কম আছে তার মানে এটা হচ্ছে 600, আর তলাতে থাকবে 45। তাহলে 900/45 মানে হচ্ছে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 20 ইয়ার্স।